আমরা যে ডোমিসাইল করিয়েছি সেই ডোমিসাইল শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এখানে শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেই, এখানে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, এখানে সায়েন্স ডিপার্টমেন্ট আছে, এখানে আর্টস ডিপার্টমেন্ট আছে, এবং তার মধ্যে এই বহিরাগত কিটগুলি নিজেদের জায়গা করে নিয়েছে, যারা কিনা বাঙালি কন্যা, জেলার বাঙালি কন্যা, জলপাইগুড়ির মালবাজারের বাঙালি কন্যা, তার থেকে টাকা মেরে দিত একজন দৃষ্টি প্রতিবন্ধীর থেকে, এবং তাদের মৃত্যুতে বাধ্য করেছে। এই হলো অবস্থা। এবং এরা একখানা ক্যাপচার করে, আপনি হোস্টেলের জায়গায় হোস্টেলেরা করলে নিজেদের হোস্টেল এলাকা বানিয়ে ফেলে। আমাদের কথা হচ্ছিল কদিন আগে আলিয়া বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে, তারা বলল যে তাদের হোস্টেলে ডোমিসাইল নেই, তাদের ইউনিভার্সিটিতে ডোমিসাইল নেই, তাই ওখানেও বহিরাগতদের গ্যাং তারা কি করছে, ডিস্টেন্স দেখাচ্ছে ছাপড়া, ডিস্টেন্স দেখাচ্ছে বালিয়া, ডিস্টেন্স দেখাচ্ছে বৈশালী, ডিস্টেন্স দেখাচ্ছে লখনৌ, মুজফ্ফরনগর, এইসব দেখাচ্ছে। ওটা হয়ে যাচ্ছে দূরে, তাই হোস্টেল পাবে আগে। আর হোস্টেলকে পাচ্ছে না মেদিনীপুর, হোস্টেলকে পাচ্ছে না জলপাইগুড়ি, হোস্টেলকে পাচ্ছে না পুরুলিয়া, হোস্টেলকে পাচ্ছে না বীরভূম, হোস্টেলকে পাচ্ছে না দক্ষিণ দিনাজপুর। আপনি ভারতে অন্য কোনো একখানা রাজ্য রকম কল্পনা করতে পারেন যে রাজ্যের মানুষের নিজস্ব টাকায়, নিজস্ব সাবসিডিতে ইউনিভার্সিটি চলছে এবং সেখানে আবাসিকভাবে থাকার অগ্রাধিকার পাচ্ছে বহিরাগতরা, এবং তার মধ্যে একাংশ দেখা যাচ্ছে রীতিমতো ক্রিমিনাল, যারা বাঙালি নারীদের এইভাবে মৃত্যুতে বাধ্য করছে। বাংলা পক্ষ স্পষ্ট দাবি করছে, এক, বাঙালি বোন, দৃষ্টিহীন বাঙালি বোন, জলপাইগুড়ির মালবাজারের মেধাবী দৃষ্টিহীন বাঙালি বোন রেনেসা দাসের যে মৃত্যু, আমরা এটাকে খুন বলবো, তার যে বসি সুরজ ঝা এবং পাপ্পু গান্ধী, এদের শাস্তি চাই। এক, দুই, এদের ইউনিভার্সিটি থেকে পুলিশের সময় সে ইনভেস্টিগেট করবে, ইউনিভার্সিটি থেকে ইমিডিয়েট বহিষ্কার চাই। তিন, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি ফ্যাকাল্টিতে 90% ভূমিপুত্র সংরক্ষণ করতে হবে। এসব আর চাই না, এসব আর চাই না আমাদের আর্টসে, এসব আর চাই না আমাদের সায়েন্সে। এবং চার, যেহেতু এটি বৃহত্তর লড়াই, কারণ আজকে যাদবপুরে আমাদের এক বোনের কি হয়ে গেছে এরকম অবস্থা ভয়ঙ্কর, কালকে আলিয়ায় আমাদের এক বোনের হতে পারে, পরশু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাদের এক বোনের হতে পারে। আমরা এই সমস্যার সমাধান চাই, তাই আমরা সমস্যাদেরই উপরে ফেলতে চাই। তাই জন্য আমরা আলিয়া বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়তেও সম্পূর্ণ 100% ডোমিসাইল চাই। আমাদের পয়সায় ইউনিভার্সিটি চলে, আমাদের ছেলেমেয়েরা পড়বে। যাদের পয়সায় ইউনিভার্সিটি চলে না, তাদের ছেলেমেয়েরা পড়বে না, তারা নিজেদের রাজ্যে ইউনিভার্সিটিতে পড়ুক, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমার টাকায় আমাদের ইউনিভার্সিটিতে এই সুরজ ঝাগুলোকে পড়ানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। মালবাজারের মেধাবী দৃষ্টিহীন বোন, আমাদের বাঙালি বোন রেনেসা দাসের মৃতদেহ দেখার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। তাই আজকে বাংলা ছাত্রপক্ষ এবং বাংলা পক্ষ সম্মিলিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গেটের সামনে যে প্রতিবাদটা করেছে, এই প্রতিবাদের কথা বলি, এই প্রতিবাদ আমাদের তো প্রতিবাদে যোগ দেওয়ার কথা ছিল। এই ভেতরে ডান, বাম, মধ্য, উচ্চ, নিম্ন, ঈশান কোণ, কত রকমের সব আছে, তারা এখানে বিরাট আন্দোলন করবে, আমরা তাদের যোগ দেব, আমরা তো এইটা ভেবেছিলাম। আজকে আমরা এখানে কি দেখছি, বাংলা পক্ষ আন্দোলন করছে, বাংলা ছাত্রপক্ষ আন্দোলন করছে, এবং গুটি গুটি পায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই জেলার বাঙালি ছেলেমেয়েরা, যাদের এখানে ভেতরে কোনো সহায় নেই, তারা গুটি গুটি পায়ে এসে আমাদের জমায়েতে আশপাশে জমা হচ্ছে। হ্যাঁ, এই জমার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে কোথায় আমি বলছি, এই মুহূর্তে
যারা এই লাইভে দেখছেন, আমি ধন্যবাদ জানাতে চাই এসএস মিডিয়াকে, আমি ধন্যবাদ জানাতে চাই আওয়াজ মিডিয়াকে, যে তারা মৃতদেহের জন্য অপেক্ষারত শকুনের মতো যখন এখানে মিডিয়া ভরেছিল, মনে পড়ে যাদবপুরের সামনে, কিন্তু এখন আর তাদের পাওয়া যাচ্ছে না, কারণ আঙুল যাদের দিকে উঠেছে সে তো সুরজ ঝা, ওদের মালিকও তো ওই, এই চ্যানেলগুলোর মালিকও তো ওই। বোঝা গেল তখন কত মনে হচ্ছিল না এরা একদম মানে কত সংবেদনশীল, এই হচ্ছে তার বাস্তবতা। মনে পড়ে তখন বিভিন্ন পার্টি এখানে মঞ্চ খুলে ফেলেছিল, ওইখানটা আমার মনে পড়ে শুভেন্দু অধিকারী এসেছিল, বিজেপি ওখানে মঞ্চ করেছিল এই রাস্তাটার অপোজিটে। এখন তো সুরজ ঝা, কি করবে বিজেপি? এর আগে তো মুখ বন্ধ হয়ে যাবে তো, তাই না? অর্থাৎ আমাদের বোন রেনেসা দাস তার এই অপমৃত্যুর মাধ্যমে বাংলার বহিরাগতের দাপটে থাকা মিডিয়া, বহিরাগতের দালালি করা এই দলগুলি এবং জেলার বাঙালি ছেলে মেয়েদের সুরক্ষা প্রদান না করে বহিরাগত তোষণ করা যাদবপুরের ভেতরের তথাকথিত ছাত্র সংগঠনগুলি, যারা কিনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে হিন্দিতে পোস্টার মেরে রেখে দিয়েছে, তাদের সকলের একসাথে মুখোশ আজকে খুলতে আজকে আমাদের এক বাঙালি বোনের মৃতদেহ লাগলো। আমরা বাংলা পক্ষ এবং বাংলা পক্ষ ছাত্র সংগঠন, বাংলা ছাত্র পক্ষ চাই না যে আমাদের বারবার এখানে জমায়েত করতে হোক। বাংলা পক্ষ চায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রতিটি ফ্যাকাল্টিতে, প্রতিটি ডিপার্টমেন্টে বাংলার প্রতিটি জেলার ছেলেমেয়েরা বাংলা ছাত্রপক্ষ করবে, যাতে আমরা লড়াইটা লড়বো অধিকারের ভেতরে। আমাদের কোনো ভাই বোনের মৃতদেহ নিয়ে আমাদের হাহাকার করতে, আমাদের যেন ব্যানার নিয়ে গেটের সামনে না দাঁড়াতে হয়। আমরাই প্রতিবাদ করছি, আমরা পুলিশের কাছেও এটা জানাবো, কিন্তু একটা কথা স্পষ্ট কিন্তু বলা হচ্ছে, এই আস্তে আস্তে বাঙালির মধ্যে যে স্ফুলিঙ্গ যাচ্ছে, এতে কোনো সুরজ ঝা, কোনো এই পাপ্পু গান্ধী বা তাদের প্রোটেকশন দিয়ে এসছে যারা বছরের পর বছর, দশকের পর দশক, যারা এই বাংলাকে সবার বাড়ি বাড়ি, কিন্তু বাংলা একটা হোটেল, একটা ধর্মশালা এইটা বানাতে যে জাতিদ্রোহীরা এতদিন এইভাবে অবস্থাটা করেছে, তারা কেউ পার পাবে না। বাঙালি কিন্তু আমাদের বোন রেনেসা দাসের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি মুহূর্ত তার যখন বলার কেউ ছিল না, প্রতিটি মুহূর্ত যখন তার উপর অত্যাচার হচ্ছিল, তার অস্ফুটে বলার কোনো জায়গা ছিল না, তার থেকে টাকা মেরে দেওয়া হয়েছে, তার উপর যে শারীরিক নির্যাতন করেছে এই দুই বহিরাগত কীট সুরজ ঝা এবং পাপ্পু গান্ধী, এর সব কিছুর কিন্তু আমাদের সকলকে শপথ করতে হবে যে এদের বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে, যাদবপুরের মাটি থেকে উপড়ে ফেলতে হবে। জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।